আমার আল্লাহ মুসলমানদের বিজয় রেখেছেন মক্কা এবং মদিনার পথে। আমার আল্লাহ মুসলমানদের বিজয় রেখেছেন কুরআন এবং সুন্নাহর পথে। এই মুসলমানগুলো যখন মক্কা এবং মদিনার পথগুলোকে যখন হাইলাইট করে, কুরআন এবং সুন্নাহর পথগুলো যখন তরক করে, ওরা ইহুদি আর খ্রিস্টানদের পথে চলতে থাকবে। ইসরায়েলি পণ্য যখন আমাদের ঘরগুলোতে উঠতে থাকবে, খোদার কসম খেয়ে বলি, আমরা ইহুদি খ্রিস্টানদের গোলামি করতে করতে ওদের পা চলতে চলতে ওদের গোলামির জিনজিরগুলো আমাদের গর্দানে আসতে পারে। খোদার কসম কিয়ামত পর্যন্ত আমরা ইহুদি খ্রিস্টানদের মার খাইতে পারবো, মুসলমানরা কোনোদিন বিজয় অর্জন করতে পারবো না। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল মুসলমানদের এই বিজয়ের জন্য ইহুদি খ্রিস্টানদের পথ পরিত্যক্ত করে কোরআন এবং সুন্নাহর কথা আমাদেরকে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? এটা যারা না বুঝেন, এটাও বোঝানোর জন্য কোরআন থেকে একটা সুন্দর একটা দৃষ্টান্ত দেই, শুনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ঈমানি পাওয়ারের বিজয়গুলো কিভাবে রেখেছেন একটু বুঝেন। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, এই আয়াতের চমৎকার আলোচনার ভিতরে ঢুকেন। আরবের পার্শ্ববর্তী এলাকা একটা নাম আছে ইয়ামান, শুনছেন নাম? ইয়ামানের আশেপাশে একটা রাজ্য ছিল। ওই রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল, যে বাদশা তার প্রজাদেরকে নিজের নিয়ন্ত্রণে নিজেকে ক্ষুধা দাবি করে ওদের সামনে প্রভুত্ব প্রকাশ করত। মানে ওই এলাকার ও একটা ক্ষুধা ছিল, শুধু বাদশা নয়। নাউযুবিল্লাহ বলেন। মানুষদেরকে এই কথা বিশ্বাস করাইতো যে আমি আল্লাহ, আমি ক্ষুধা, আমি তোদেরকে বাড়ি, তোদের আল্লাহ বলতে আর কিছু। এই কথা যখন বিশ্বাস করাইতো, এই বাদশার যখন বয়োবৃদ্ধ হয়ে গেল, মৃত্যুর সন্নিকটে চলে আসলো, তখন তার মাথার ভিতরে চাপ করলো, কিরে আমি তো কয়েকদিন পরে মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার এই গদিনিসীন চেয়ারকে দখল করবে। এটার জন্য মন্ত্রী পরিষদের মধ্যে বৈঠক বসলো। বৈঠক বসবার পরে সাথে সাথে তার একজন ঘনিষ্ঠ মন্ত্রী ছিল, যে ব্যক্তি ছিল অন্ধ, জন্মান্ধ, জীবনে কোনোদিন দুনিয়া দেখে নাই। এই অন্ধ উজির পরামর্শ দিল, বাদশা তুমি তোমার ক্ষমতা টিকে রাখতে চাও, তাহলে তুমি আমার সিদ্ধান্ত অনুযায়ী কিছু কাজ করো। কি কাজ? তুমি যদি তোমার ক্ষমতার মস্তককে আগামী দিনের জন্য প্রস্তুত রাখতে চাও, তাহলে তুমি ছোট্ট একটা বালকের ব্যবস্থা করো, যেই বালকটা তার মেজাজ ভালো থাকবে, 24 ঘন্টা তোমার কাছে এসে প্রাইভেট করবে। তুমি ওই ছোট্ট বালকটাকে নিয়মিত কুফরি তন্ত্র মন্ত্র বিদ্যাগুলো শিক্ষা দিবে। আর তুমি যখন মারা যাবে, তুমি মারা যাওয়ার পরে আগামী দিনের গদিনিসীন চেয়ার ওই ছোট্ট বালক দখল করবে। বাদশা বলল, সুন্দর পরামর্শ, তুমি একটা বালকের ব্যবস্থা করে দাও। এই অন্ধ উজির ছোট্ট একটা বালকের ব্যবস্থা করলো। ছোট্ট একটা বালকের ব্যবস্থা করে দেওয়ার পর ছোট্ট এই বালকটা প্রতিনিয়মিত এই বাদশার দরবারে গিয়ে কুফরি তন্ত্র মন্ত্র জ্ঞানগুলো শিক্ষা করত। কিন্তু আজীব এক ঘটনা ঘটে যায়। ছোট্ট এই বালকটা যখন বাদশার দরবারে প্রাইভেট পড়তে যায়, হঠাৎ করে একদিন দেখলো রাস্তার পাশে বিশাল বড় এক গির্জা দেখা যায়। ওই গির্জার মধ্যেও কিছু মানুষ ভিড় করে। ছোট্ট বালকটা মনের ভিতরে কৌতূহল জাগলো, কিরে ওই গির্জার ভিতরে কি হয় সেটা জানবার জন্য যখন গির্জার ভিতরের দিকে গেল, যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলো একজন খ্রিস্টান পাদ্রী সেই গির্জার ভিতরে বসে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে কালিমাতু লা ইলাহা। আমাদের খোদা উপরে একজন আছে, দুনিয়াতে আমাদের কোনো খোদা। এই কথাগুলো যখন দাওয়াত দিচ্ছিল, ছোট্ট বালক শুনবার পরে বলতেছে, কিরে আমি না একজন খোদাকে বিশ্বাস করি, তাহলে সে আবার কোন খোদাকে দাওয়াত দেয়? এখন এটা জানবার জন্য ছোট্ট বালক প্রতিনিয়মিত এই গির্জার ভিতরেও যায়, আবার বাদশার দরবারেও যায়, এভাবে আসা যাওয়া করতেছে। কিন্তু হঠাৎ করে তার মনের ভিতরে একদিন প্রশ্ন জাগলো, মানুষ তো মানুষের খোদা হতে পারে না, নিশ্চিত আমার খোদা উপরে আছে, আমিও বিশ্বাস করি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমার এই আল্লাহর এই দাওয়াতটা আমি জাতিকে বিশ্বাস করাবো কি করে? মানুষের তো দুইজন খোদা হতে পারে না, তো মানুষদেরকে কিভাবে বিশ্বাস করানো যায়? খোদার এই ভেদাভেদ কিভাবে ভোলানো যায়? এই জন্য মানুষের সামনে চিহ্নিত করতে হবে কে আসল খোদা। এই নিয়ে যখন তিনি তার ভাবতেছিল, হঠাৎ করে একদিন বাদশার দরবারে যাওয়ার পথে দেখলো হাজার হাজার মানুষের ভিড় জমে গেছে। সেই ভিড়ের মধ্যে অংশগ্রহণ করে দেখলো চৌরাস্তার মোড়ের মধ্যে অনেক মানুষ ভিড় জমায় আছে। সেই মানুষদের ভিড়ের ভিতরে যখন ছোট্ট এই বালকটা ঢুকলো, ঢুকবার পরে দেখতেছিল চৌরাস্তার মাঝখানে বিশাল বড় এক প্রাণী, হিংস্র প্রাণী সেখানে বসে আছে। যেই প্রাণীটাকে ভয় করে রাস্তার এপারের মানুষগুলো ওপার যাচ্ছে না, ওপারের মানুষগুলো এবার আসতে পারতেছে না। ছোট্ট বালক এই দৃশ্য দেখার পরে চিন্তা করতেছে, এবার আমার আল্লাহর খুব পরিচিত সময় এসেছে, যেখানে আমার আল্লাহকে আমি নির্ধারণ করে ছাড়বো।
দুনিয়ার কোনো মানুষ খোদা হতে পারে না, এই সিদ্ধান্ত নেওয়ার পর সেই জামের ভিতরে ছাড়ায়া আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ গো, আমি ছোট্ট বালক, আমি তো তোমাকে বিশ্বাস করি, ভালোবাসি, মহাব্বত করি, তোমার ধর্মকেও বিশ্বাস করি, কিন্তু আমাকে এক বাদশার কাছে কুফরি জ্ঞান তন্ত্র মন্ত্র শেখানো হয়, কিন্তু আমার তো এত মেধা হয় নাই কোনটা আসলে খোদা এটা বের করার জন্য। কিন্তু আল্লাহ গো, আজকে পরীক্ষা করার সময় এসেছে, সত্যি যদি তোমার ধর্ম সত্যি হয়ে থাকে তাহলে আমি তোমার নামের উপর, সিফতি নামের উপর, জাতে নামের উপর শপথ করে ছোট্ট একটা পাথরকে ফু দিয়ে এই বিশাল বড় দেহের প্রাণীর উপর নিক্ষেপ করব। নিক্ষেপ করতে দেরি হবে, এই প্রাণী যেন মারা যেতে দেরি না হয়। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল, আমার আল্লাহ ছোট্ট বালকের এই ফরিয়াদগুলো কবুল করে নিল। কবুল করে নেওয়ার পর ছোট্ট এই বালকটা যখন আমার আল্লাহর নামের উপর ভরসা করে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করলো, নিক্ষেপ করতে দেরি হয়েছে, বিশাল বড় এই দেহের প্রাণী দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। মৃত্যুবরণ করতে যখন দেরি হয় নাই, এখন আপনারা বলুন তো দেখি, উপস্থিত যারা ছিল দেখে কি দেখে না? দেখবার পরে চিন্তা করতেছে, কিরে ছোট্ট এই বালকটা এত বড় বিশাল বড় দেহের প্রাণীটাকে মেরে ফেললো, নিশ্চিত ওর ভিতরে কোনো না কোনো কিছু আছে। তো ওই এলাকাতে মানুষদের মধ্যে একটা প্রচলন ছিল কুষ্ঠ রোগের। কি রোগ? কুষ্ঠ রোগ। ওই রোগীরা ছোট্ট বালকের কাছে আসতে শুরু করলো, জিজ্ঞাসা করে, কিরে ছোট ভাই, তুমি এত বড় প্রাণীটাকে ছোট্ট একটা পাথর দ্বারা কিভাবে হত্যা করলে, তুমি কি আমাদেরকে একটু বলবে? ছোট্ট বালক বলতেছে, ভাই তোমরা যারা ক্ষুধা মানুষ, সে তো আসল ক্ষুধা নয়, আমার একজন উপরে ক্ষুধা আছে, সেই ক্ষুধার শক্তির উপর, নামের উপর ভরসা করে পাথর নিক্ষেপ করেছি, নিক্ষেপ করতে দেরি হয়েছে, প্রাণী মরতে দেরি হয় নাই। সমস্ত কুষ্ঠ রোগীরা লাইন ধরছে, তুমি যেহেতু এত বড় প্রাণীকে হত্যা করতে পারছো, নিশ্চিত তুমি সেই ক্ষুধাকে বললে আল্লাহ আমাদের রোগ ভালো করে দিবে। এখন বাচ্চাটা বিপদে পড়ে গেছে, কিরে চাইলাম কি আর হইল কি? আমি তো আল্লাহর কালেমা বিশ্বাস করানোর জন্য মানুষের সামনে এই খেলনাটা খেলছি, এখন যদি ওদেরকে আমি জারফুট করি, ওরা যদি ভালো না হয়, তাহলে আমার আল্লাহর কালেমার প্রতি তারা অবিশ্বাস করবে। ছোট্ট বালক আমার আল্লাহর কাছে আবার ফরিয়াদ করতেছে, আল্লাহ গো, আমি তোমার ধর্মের প্রতি মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য এই কাজ করেছি, এখন তারা আমার কাছে আসতেছে ঝাড়ফুঁক নেওয়ার জন্য, এখন আমি ওদেরকে ঝাড়ফুঁক করলে ওরা যদি ভালো না হয়, তাহলে তোমার কালেমার প্রতি তারা আবার অবিশ্বাস করবে। কাজে আল্লাহ, তুমি তোমার ধর্মের প্রতি মানুষদেরকে এই অবিশ্বাস করার তুমি সুযোগটা দিও না, আমি তোমার কিছু ফরিয়াদ করতেছি, অন্তর্পক্ষে তুমি তাদেরকে ভালো করে দাও। ছোট্ট বালক আল্লাহর কাছে দোয়া করে যখন কুষ্ঠরোগী মানুষদের পিঠের মধ্যে হাত বুলায় দিত, শরীরে হাত বুলায় দিত, সাথে সাথে এই সমস্ত কুষ্ঠরোগী মানুষগুলো ভালো হয়ে যেত। এখন আপনারা বলুন তো দেখি, যারা ভালো হইতেছে এরা কি আর বাদশার খোদা মানে না আল্লাহরে? কথা ঠিক না বেঠিক? এখন এই খবর চলে গেছে বাদশার দরবার পর্যন্ত। দরবার পর্যন্ত যাওয়ার পরে এই বালকটাকে একটা মন্ত্রী ব্যবস্থা করে দিয়েছিল, অন্ধ উজির খেলাছে। সেই অন্ধ উজির শুনতে পারছে, কিরে ছোট্ট একটা বালক নাকি মানুষদের রোগ ভালো করতেছে। এখন সে মনে মনে কল্পনা করতেছে, কুষ্ঠ রোগ যেহেতু ভালো করতেছে, তো নিশ্চিত সে চাইলে আমার চোখ দুটো ভালো করতে পারবে। এই আশা নিয়ে বাচ্চার দিকে রওনা হলো। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের সমাজের মধ্যে যারা অন্ধ থাকে, বধির থাকে, বুবা থাকে, তাদের মাথার ব্রেনগুলো একটু ভালো থাকে। কথা ঠিক না বেঠিক? আরে বেটা, তাদের ব্রেন ভালো থাকবে না কেন? কারণ এই অন্ধ বধির বুবারা তো তোমার মতো আমার মতো 24 ঘন্টা ফেসবুক আর ইউটিউব চালায় না, একটা ব্লু ফিল্ম দেখে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য তাদের মাথার ব্রেনগুলো একটু ভালো থাকে। তো এই অন্ধ উজিরটা ছোট্ট বালকের সন্ধানে আসলো, দূর থেকে বাচ্চার গন্ধ পেয়ে বলে ফেলছে, কিরে তুই কি সেই বালক না যেই বালকটাকে আমি অন্ধ উজির বাদশার কাছে পাঠাইছিলাম কুফরি জ্ঞান শিক্ষা করার জন্য? ছোট্ট বালক বলতেছে, হ্যাঁ আমি তো সেই বালকই। বলতেছে, তুমি মানুষদেরকে কিভাবে ভালো করতেছো, তুমি এই কেরামতি কোত্থেকে পাইলে? তুমি যেই বাদশার কাছে আমারে পাঠাইছো সে তো আসলে ক্ষুধা না, ও তো বন্ড ক্ষুধা। কথা ঠিক না বেটি? মন্ত্রী তো একটু গায়ে লাগতেই পারে, চুপ করে শুনতেছে। এখন তোমার কথা বলো, তুমি এগুলো করতেছো কোত্থেকে? আমার একজন ক্ষুধা আছে, যে ক্ষুধার উপর থেকে বললে আল্লাহ ভালো করে দেয়। এখন অন্ধ উজির বলতেছে, আমি তো সারা জীবন মানুষের গোলামি করে আসলাম, এই রাজত্বের মধ্যে থাকতেছি, খালি কথাবার্তা শুনি, কোনোদিন দুনিয়ার আলো দেখি নাই। তুমি যদি তোমার ক্ষুধারে বলে আমার চোখ দুটো যদি ভালো করে দিতে। সুবহানাল্লাহ কোন? তো ছোট্ট বালক আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে এই অন্ধ উজিরের চোখের উপর আঙ্গুল বুলাইয়া দিতে দেরি হয়েছে, অন্ধ উজির সাথে সাথে দুনিয়া দেখতে শুরু করেছে। এখন আপনারা বলুন, এই অন্ধ উজির কি বাদশারে খোদা মানবে না আল্লাহরে?
সবাই যখন আল্লাহর খুদা মানলো, এই খবর বাদশার কান পর্যন্ত চলে গেছে। তার ওই ছোট্ট বালক নাকি মানুষদেরকে ধরে ধরে কালেমার পথের দিকে আনতেছে। এখন তারে যেভাবেই হোক আটকাও, ওরে ধরে মেরে ফেলতে হবে। এখন মারার জন্য সিদ্ধান্ত নিল তার রাজমহলে বসে কি করতে হবে, ছোট্ট বালকটাকে ধরে পাহাড়ের উপত্যকায় নিয়ে যাও, উপর থেকে নিক্ষেপ করা হবে, নিচে পড়ে মারা যাবে। যেই কথা সেই কাজ, বাদশা তার কিছু লোক বাহিনী দিয়ে ছোট্ট এই বালকটাকে পাহাড়ের উপত্যকায় নিয়ে গেল। পাহাড়ের উপত্যকায় নিয়ে ছোট্ট এই বালকটাকে যখন হত্যা করবে, উপরে নিতে দেরি হয়েছে, আমার আল্লাহর কুদরতি শক্তি প্রকাশ পাইতে দেরি হয় নাই। এই ছোট্ট বালকটাকে যখন পাহাড়ের উপরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর পাহাড় ওই ছোট্ট বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রেখে পাহাড় এমন এক ঝাঁকুনি দিল, এক ঝাঁকুনিতে জালেম শাসকের সমস্ত সৈন্যবাহিনীগুলো পাহাড় থেকে টপকায় টপকায় খোদার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেল। আমার আল্লাহ ছোট্ট এই বালকটাকে নিরাপদে আবার বাদশার দরবারে ফিরিয়ে দিল। এই ছোট্ট বালক যখন বাদশার দরবারে যায়, যাওয়ার পরে বাদশা জিজ্ঞাসা করতেছে, কিরে তুই কিভাবে ফিরে আসলি? এখন ছোট্ট বালক বলতেছে, ভাই তুমি তো আমার খোদা না, তুমি আমার জান নিতে পারবে না। আমার উপরে একজন আল্লাহ আছে, যেই আল্লাহ আমাকে নিরাপদে তোমার কাছে পাঠাইছে। বাদশা চিন্তা করলো যেভাবে হোক করে তাড়াতাড়ি হত্যা করতে হবে। বাদশা সাথে সাথে আরেকটা সিদ্ধান্ত নিল, ছোট্ট এই বালকটাকে হত্যা করবার জন্য বলল, তোমরা কিছু বাহিনী এই ছোট্ট বালকটাকে ধরে নিয়ে যাও সাগরের মাঝখানে। সাগরের মাঝখানে যখন যাবে, ছোট্ট এই বালকটাকে নৌকা থেকে ফেলে দিবে, সাগরের মধ্যে চুবানি খেয়ে মরে যাবে। যেই কথা সেই কাজ, কিছু সৈন্য বাহিনী দিয়ে ছোট্ট এই বালকটাকে সাগরের মাঝখানে পাঠানো হলো। সাগরের মাঝখানে যখন যায়, যাওয়ার সাথে সাথেই আমার আল্লাহর কথা নৌকাও শুনে, সাগরও শুনে, সাগরের মাঝখানে যাওয়ার পরে নৌকা ছোট্ট ওই বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রাখলো। আর সাগরের ঢেউগুলো এমন ভাবে ঢেউ উঠতে শুরু করলো, এক ঢেউয়ের মাধ্যমে নৌকায় থাকা সমস্ত জালেম জলদস্যুদেরকে আমার আল্লাহ ফেরাউনের মতো চুবানি খাওয়া পানির নিচ দিয়ে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছায় দিল। ছোট্ট বালককে নৌকার মাধ্যমে আবার সাগরের তীরে ভিড়ায় দিল। এখন ছোট্ট বালক হাঁটতে হাঁটতে আবার বাদশার দরবারে ফিরে গেল। বাদশার দরবারে ফিরে যাওয়ার পর এবার ছোট্ট বালক নিজের থেকে বলতেছে, কিরে বাদশা, তুমি কি আমাকে হত্যা করতে চাও? তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আমার কিছু কথা শুনো। আমার সিদ্ধান্ত অনুযায়ী চললেই কেবল তুমি মাত্র আমাকে হত্যা করতে পারবে। সে বলতেছে, কি সত্য, কি সিদ্ধান্ত? তো বলতেছে, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে তোমার রাজ্যের মধ্যে বিশাল বড় একটা অনুষ্ঠানের আয়োজন করো, সমস্ত প্রজাদেরকে তুমি নিমন্ত্রণ করবে, তারা সকলে আমন্ত্রিত হবে। আমন্ত্রিত হওয়ার পরে তুমি ভোজভক্ষণের আয়োজন করবে, সকলে সেখানে খানা খাবে, বিশাল বড় মাঠ থাকবে, সেই মাঠের মধ্যে একটা শুলের ব্যবস্থা করবে, ফাঁসির মঞ্চের ব্যবস্থা করবে। যেই শুলের মধ্যে আমি ছোট্ট বালককে তুমি উঠাবে, উঠানোর পরে বাদশা তুমি তোমার নিজের হাতে হত্যা করবে। হত্যা করার জন্য ছোট্ট একটা শর্ত আছে, সেই শর্তটা মেনে তুমি আমাকে হত্যা করতে চাইলে তুমি কেবলমাত্র আমাকে হত্যা করতে পারবে। বাদশা বলতেছে, যে কোনো শর্তেই হোক করে মারতে হবে, কারণ বাদশা ছিল একটু বলদ টাইপের, কারণ বুঝতেছে না ছোট্ট বালক করে কোন দিকে নিয়ে যেতে চাইতেছে। বাদশা বলল, ঠিক আছে, তুমি যা শর্ত দিবে তাই মানতে রাজি আছি। তো বলতেছে, কি শর্ত? শর্তটা হচ্ছে এই, তুমি যখন আমাকে তীর নিক্ষেপ করবে, তীরটা নিক্ষেপ করার সময় ছোট্ট একটা শব্দ উচ্চারণ করবে সকলের সামনে। এখন যাদের সামনে উচ্চারণ করবে, বলুন তো দেখি, ওই সমস্ত জনগণ কি আল্লাহরে খুদা মানে না বাদশারে? বাদশারে খুদা মানে। বাদশারে যারা খুদা মানে, এদের সামনে তুমি সূত্র একটা কথা বলবে। কি কথা? কথাটা হলো এই, তুমি যখন আমাকে হত্যা করবে সেই সময় শুধু একটা স্লোগান দিবে যে আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব আমার এবং এই ছোট্ট বালকের সৃষ্টি। সুবহানাল্লাহ। ভাই যে বলেন কি কথা বলবে? আমি তোমাকে হত্যা করতেছি সেই রবের নামে, আওয়াজ করে দেবে, আমি তোমাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব আমার এবং এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা। এই কথা বলে তুমি তীর নিক্ষেপ করতে দেরি হবে, আমি দুনিয়া থেকে চলে যেতে দেরি হবে না। বাদশা বলল, যেভাবেই হোক করে সরাইতে হবে, ছোট্ট একটা কথা আমি বলতে আর দ্বিধা হবে না। সাথে সাথে অনুষ্ঠানের আয়োজন করা হলো, ছোট্ট এই বালকটাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো। কি সেই সিদ্ধান্ত? সাথে সাথে এই উপস্থিত সকল মানুষদেরকে যখন দাওয়াত দেওয়া হলো, বিশাল বড় একটা শুলের ব্যবস্থা করা হলো। তীর নিক্ষেপ করবে, সমস্ত জনগণ তাকিয়ে আছে। তীর যখন নিক্ষেপ করবে, ছোট্ট এই বালকের দিকে তীর নিক্ষেপ করার সময় বাদশা বলতেছে, আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব আমার এবং এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা।
এই কথা বলে তীর নিক্ষেপ করতে দেরি হয়েছে। তীর নিক্ষেপ করার সাথে সাথে ছোট্ট বালকের কানের ভিতরে গিয়ে তীরটা লাগলো। লাগা মাত্রই ছোট্ট বালক শাহাদাত বরণ করে খোদার দরবার জান্নাত পর্যন্ত পৌঁছে গেল। এখন বলুন তো দেখি, উপস্থিত সকালে দেখে কি দেখে না? সবাই দেখবার পরে প্রশ্ন করতেছে, কিরে এই বাদশা না বলে আমাদের খোদা? এই বাদশা যদি আমাদের খোদা হয় তাহলে ছোট্ট আরেকটা বালককে হত্যা করতে হলে, এতটুকু একটা শিশুকে হত্যা করতে হলে যদি আরেক খোদার নাম নিতে হয়, নিশ্চিত ও আমাদের খোদা নয়, ও হচ্ছে ভণ্ড খোদা। কথা ঠিক না বেঠিক? ও হচ্ছে ভণ্ড খোদা। কাজেই আমরা আর ভণ্ড খোদায় বিশ্বাসী থাকতে চাই না। সকল উপস্থিত জনতা একসাথে পড়তে শুরু করেছে কালিমাতু লা ইলাহা। এই স্লোগান যখন দিল, বাদশা মনে মনে কয়, কিরে চাইলাম কি আর হইল কি? চাইলাম কি আর হইল কি? এখন তার মাথা গরম হয়ে গেছে, সিদ্ধান্ত নিছে যারাই কালেমা পড়বে, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, তাদের জন্য অগ্নিখণ্ড তৈরি করো, অগ্নিখণ্ড তৈরি করে ওদেরকে আগুনের ভিতরে ফেলায় দাও। যেই কথা সেই সিদ্ধান্ত, যারাই কালেমা পড়তেছে তাদেরকে ধরে ধরে অগ্নিকুণ্ডের ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে। ও দোস্ত, ওই অগ্নিকুণ্ডের মধ্যে তৈরি করার পর মানুষদেরকে যখন আগুনে ফেলা হয়, তেমন সময় আরেকটা ঘটনা ঘটে যায়। একজন মহিলা তার কোলের শিশুকে নিয়ে আগুনের পাড়ে দাঁড়িয়েছিল, চিন্তা করতেছে। প্রত্যেকটা মাই তো সন্তানের প্রতি দুর্বল হয়ে থাকে, ভাবতেছে আমি কি আমার আল্লাহর ধর্ম বিশ্বাস করব নাকি বাদশার ধর্ম বিশ্বাস করে আমি আমার সন্তানকে রক্ষা করব। এই ধরনের ডিপ্রেশনে যখন এই মহিলা ভুগতেছিল, ঠিক তেমন সময় আমার আল্লাহ এই মহিলার কোলের শিশুর জবান খুলে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বালক কুল থেকে ডাক দিয়ে বলতেছে, ওমা তুমি যে আগুন দেখতেছো এটা তো আগুন নয়, এটা তো সেই আগুন যে আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলানো হয়েছিল। এই আগুনে ঝাঁপ দিতে দেরি হবে, খোদার দরবার জান্নাতে যাইতে দেরি হবে। এখন সাথে সাথে এই মহিলা যখন ঝাঁপ দিতে শুরু করলো, মাহফিল কমিটি এদিকে পর্দাগুলো একটু খুলে দিই, সাইডের পর্দাগুলো খুলে দিই। মুহতারাম হাজরিন, তো এই ছোট্ট বালককে নিয়ে মহিলা যখন এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে শুরু করলো, ঝাঁপ দিতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি শক্তি সেখান থেকে পাইতে শুরু করেছে। আমার আল্লাহ আগুনকে হুকুম করলো, হে আগুন আর বসে থাকবার তোমার সময় নয়, এবার আমি আল্লাহ তোরে হুকুম করলাম, হাঁটতে শুরু করো, তোমার গতিতে হাঁটো। এই এলাকার মধ্যে যেই সমস্ত জায়গায় কুফরি তন্ত্র মন্ত্র চলে, সমস্ত জায়গাগুলোকে পুরো সারখার করে দাও। এজন্যই তো আমাদের বাংলা ভাষায় বলে আল্লাহর মায়ের শেষ রাত। আল্লাহর মায়ের শেষ রাত্রে এতক্ষণ ও মানুষদেরকে জানাইছে, যেহেতু ছোট্ট একটা বাচ্চাকে পর্যন্ত নিরাপত্তাও দেয় নাই, কাজেই আমি আল্লাহর খেলা শুরু হয়ে গেল। হে আগুন, তোমাকে আমি শক্তি দান করলাম, তুমি নিজের পায়ের উপর হাঁটতে শুরু করো। সেই আগুন আল্লাহর হুকুমে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে শুধু এই জালেমের ক্ষমতার মস্তক নয়, যেখানে ক্ষুধাগ্রহিত হতো, যেখানে নাস্তিকবাদ চলতো, সমস্ত জায়গাগুলোকে এই আগুন নিজের শক্তি দিয়ে ছারখার করে দিয়েছে। কাজেই একটা কথা মনে রাখবেন, পরিষ্কার কথা, একটা কথা ভালো করে মনে রাখবেন, আপনার হানাদার বাহিনীগুলো পরাজিত হয়ে পশ্চাতের দিকে তারা যেমন পা গুটাইতে বাধ্য হয়েছে, বেশি দিন সময় এমন নয় যেদিন হামাস বাহিনীর আক্রমণে গোটা ইসরায়েলি মানুষদের মুখের মধ্যে পায়খানা করে পাঠাবে। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ 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 ইসরায়েলি কালো হাত ভেঙে দাও করে দাও, নারে তাকবীর আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, কথা একটা পরিষ্কার বলতে চাই, আরে আমাদের ফিলিস্তিনি মা বোনদের বিশাল বড় কি ধরনের অপরাধ তাদের আছে। তাদের মূল অপরাধ কি জানেন? তারা বাপদাদার ভিটা বাইতুল আকসা কেন ছাড়ে না? কথা ঠিক না বেঠি? আরে বর্তমান যুগের মানুষ তো এমন হয়েছে, মানুষ ধর্ম ত্যাগ করে কিন্তু বাপদাদার ভিটা ছাড়ে না। তাহলে তোরা ধারণা করলি কিভাবে যে ইমামদাররা তাদের বাপদাদার ভিটা ছাড়ে? কারণ ইমামদাররা তো ধর্ম ছাড়তেও রাজি না। বেঈমানরা ধর্ম ছাড়ে কিন্তু বাপদাদার ভিটা ছাড়ে না, কিন্তু ইমামদাররা তো ধর্মও ছাড়বে না, বাপদাদার ভিটাও ছাড়বে। কথা ঠিক না বেঠি? ওদের আরেকটা অপরাধ হচ্ছে, ওরা কেন কালেমা ছেড়ে ইহুদিদের দলে ঢুকে না? ইহুদিদের দলে ঢুকলেই তো ওদের উপর আর কোনো শাস্তি হয় না। কিন্তু কথা কি জানেন,
পৃথিবীতে যুগে যুগে যত মানুষ এই কালেমার দায়িত্ব বহন করেছে আল্লাহ তাদেরকে সাময়িক পরীক্ষা করেছেন ঠিক, কিন্তু আবার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। বিশ্বাস হয় না? আমি ইতিহাস টানি, দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করবার পর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী আসার আগ পর্যন্ত, ঈসা পর্যন্ত আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। কথা ঠিক না বেঠিক? কতজন নবী রাসূল প্রেরণ করেছেন সেটা সংখ্যা উল্লেখ করে ফিতনা সৃষ্টি করবার লোক আমরা উলামায়ে কেরাম নয়। আমরা উলামায়ে কেরাম পরিষ্কার বলি, আমার আল্লাহ পৃথিবীতে অসংখ্য গণিত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কথা ঠিক না বেঠিক? সেই সমস্ত নবীরা যখন দুনিয়াতে আসতেন, আমার আল্লাহ কোন নবীকে কোন গ্রামের জন্য পাঠিয়েছেন, আমার আল্লাহ কোন নবীকে কোন শহরের জন্য পাঠিয়েছেন, আমার আল্লাহ কোন নবীকে আবার কোন উপত্যকা শহরের জন্য পাঠিয়েছেন, এক একটা নবীকে এক একটা এলাকার জন্য পাঠিয়েছেন। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীদেরকে সিস্টেম বলে দিত, ওগো আদম তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, ওগো মূসা তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, এর বাইরে দাওয়াতের কাজ করার তোমার কোনো প্রয়োজন নাই। কিন্তু দোস্ত, যেই কথাটা বলতে চাই, এভাবে যুগে যুগে নবীরা আসতেন, আসার পরে আবার ওনাদের আরেকটা সিস্টেম ছিল, একজন নবী চলে যাইতেন, আরেকজন নবী দুনিয়াতে আসতেন। একজন নবী চলে যাওয়ার পর নিয়ম কি ছিল জানেন? যেই নবী চলে যাইতেন, আরেকজন নবী আসা মাত্রই আগের নবীর আসমানি কিতাব, নবুয়ত, শরীয়ত সবকিছুই বাতিল হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? নতুন নবী আসতেন, নতুন নবীর কিতাব এবং রিসালাতের উপর রাষ্ট্র পরিচালনা হতো। কিন্তু দোস্ত, বুঝবার বিষয় কি জানেন? যেই সমস্ত নবীরা দুনিয়াতে এসেছেন, এই কালেমার দাওয়াত দিয়েছেন, আপনারা বলুন প্রত্যেকটা নবীদের দাওয়াতি বাণীর নাম কি ছিল জানেন? কালিমাতু লা ইলাহা, আবার বলি কালিমাতু লা ইলাহা। আওয়াজ হয় না? এই কালেমার আওয়াজ আরো জোরে হওয়ার কথা ছিল। যতগুলা মানুষ এখানে বসার লোক ধরলাম না, যেগুলো সাইডে দাঁড়ায় আছেন, এই দাঁড়ানো লোকগুলাকে যদি এখানে একটা পর্দা টাঙায় আর্জেন্টিনার ব্রাজিলে খেলা দেওয়া হয়তো, এই সমস্ত যুবকরা ফুটবলের বল গলের ভিতরে ঢুকবার আগে ওদের গলার আওয়াজগুলো আতশবাজি হিসেবে ভয়ঙ্কর থাকতো। অথচ মাহফিলের মঞ্চে তোমাদের কালেমার আওয়াজ মুখ দিয়ে বের হয় না। আরে বেটা, কালেমার আওয়াজ মুখ দিয়ে বের হবে না